এই নাও ডিভোর্স পেপার, আজ থেকে তুমি মুক্ত পরমা। এমন চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। পরমা বাড়ি ফিরে আসায় অভ্র খুব খুশি হয়ে যায়, সেই সাথেও পরমাকে জানিয়ে দেয় তুমি এরকম কোনো কাজ আর করার চেষ্টা করবে না। আমার খুব কষ্ট হয়, তুমি এটা কেন বুঝতে পারো না পরমা? তখনই পরমা বলে আমি তো নিজেকে নিজে শেষ করে দিতে চেয়েছিলাম, আমি তো নিজের কাছে নিজে অপরাধী, তার জন্যই তো এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। অভ্র তখন বলে তুমি দয়া করে এমন কাজ আর কখনোই করবে না, তোমার যা খুশি হয় তুমি সেটাই করতে পারো, এভাবে নিজের জীবন শেষ করে দেওয়ার চিন্তা করো না, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখনই পরমা বলে ওঠে সত্যি তুমি আমাকে তাই দেবে? অভ্র জানায় যে সে দেবে। তখনই পরমা বলে বেশ, তবে আমায় মুক্তি দাও। এই কথাটা শুনেই ক্ষিপ্ত হয়ে যায়। অভ্র বোঝানোর চেষ্টা করে সে পরমাকে সত্যিই খুব বেশি ভালোবাসে, সে একটা সম্পর্কে আরেকটা সুযোগ চায়, কিন্তু পরমা জানিয়ে দেয় সে কোনো সুযোগ দিতে রাজি নয়। সে অনেক দূরে চলে যাবে, সবার থেকে সবকিছু ছেড়ে একা গিয়ে বাঁচবে নিজের মতো করে। অভ্র তখন সিদ্ধান্ত নেয় পরমা যেহেতু আমার কাছে থাকতে চাচ্ছে না, সেহেতু আমি ওকে আজ জোর করতে পারি না, এবার আমি সত্যি ওকে মুক্ত করে দেব, ও ওর মতো খুব ভালোভাবেই থাকতে পারবে। তাই ছুটে আসে ডিভোর্স পেপার তৈরি করতে। পেপার তৈরি করেই পরমার সামনে আসে এবং পরমাকে জানিয়ে দেয় এই হলো তোমার ডিভোর্স পেপার, আজ থেকে তুমি মুক্ত। ডিভোর্স পেপার দেখেই অঝরে কাঁদতে থাকে পরমা, তবে কেন কাঁদছে পরমা সেটাই বুঝতে পারে না। অপরদিকে বাড়ির সকলে অভ্রকে বোঝানোর চেষ্টা করে রাগের মাথায় এরকম কোনো সিদ্ধান্ত যেন না নেয়। তখন অভ্র জানায় আমি কোনো রাগের মাথায় এই সিদ্ধান্ত নিচ্ছি না, পরমা নিজেই চেয়েছে আমি যেন ওকে মুক্ত করে দেই, তাই আমি ওর ইচ্ছা পূরণ করছি। ও আমার স্ত্রী, ওর ইচ্ছে তো আমায় পূরণ করতেই হবে, ওর কথা না রেখে পারি কি করে বলো? ও যেহেতু আমার কাছে থাকতে চাইছে না, সেহেতু আমি ওকে জোর করে আটকে রাখতে পারি না, তাই আমি এবার ওকে সত্যিই মুক্তি করে দিলাম, এবার ওর যা খুশি ও সেটাই করতে পারে। অপরদিকে পরমা ডিভোর্স পেপার হাতে পেয়েই কাঁদতে থাকে, তবে পরমা কেন কাছে সেটা বুঝতে পারে না। সুদীপা তখন পরমার সাথে কথা বলতে আসে, পরমাকে সুদীপা বোঝায় তুমি ডিভোর্স পেপার পেয়ে তো খুশি হবার কথা, তুমি কাঁদছো কেন? পরমা জানায় সে জানে না সে কাঁদছে কেন। তখন সুদীপা বলে তুমি দাদাকে ভালোবেসে ফেলেছো, হ্যাঁ এটাই সত্যি, তুমি মানতে রাজি না হলেও তুমি সত্যিই দাদাকে ভালোবেসে ফেলেছো, ভালোবাসার জন্যই তো তুমি এই ডিভোর্স পেপারটা কোনোভাবেই মেনে নিতে পারছো না। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এভাবেই পরমা যেন শেষ মুহূর্তে নিজের ভুলটা বুঝতে পারে এবং ডিভোর্স পেপার ছিঁড়ে অভ্রর কাছে আবারও ফিরে যায়? তোমাদের মতামতটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ।